দেন। এই যে আমরা সরাসরি একদম টাটকা আমরা পুকুরে হাতায় মাছ ধরতেছি। এখন পর্যন্ত কোনো মাছের সন্ধান আমরা আজকে ঘুরতে এসে একটি উঠতি বোনাস পেয়ে গিয়েছি, যেটা মধুর বাসা। তো এই যে আমাদের এক মোবাইল ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছে, সে আমরা তাকে পেয়ে গিয়েছি, সে আমরা বাড়িতে আসছি, সেও মধু কাটার জন্য এই বাড়িতে চলে এসেছে। তো আমরা আজকে তাজা মধু খাবো। দেখি ভাই মধু হয়েছে নাকি গাছে? হ্যাঁ হয়েছে। হয়েছে না? তো কাটবেন? আরো আছে বাসা একটাই? না একটাই। ওঠেন না কেন? কাটেন, একটু সময় লাগবে। সময় লাগবে না? বুঝে গেছে কি করতে? পাতা কাটতে। পাতা কাটতে না? দর্শক, এই যে ধোয়া দেওয়ার জন্য যে পাতা লাগে, সেই পাতা তৈরি করার জন্য সে ভাই একটু দূরে গিয়েছে। দেখি আসুক। এই যে বাসা আমরা পেয়েছি, দেখাবো কিভাবে মধু কাটে। দর্শক, আমরা কথা বলি ভাইয়ের সাথে। যাচ্ছে কয়টা কাটছে বাসা? বাসা কাটছেন আজকে? জি আজকে কাটছি একটা কাটছেন না? 4 কেজি হয়েছে। 4 কেজি হয়েছে। কত করে বিক্রি করেন এখন মধু? 1500 টাকা কেজি। 1500 টাকা। হ্যাঁ ওকে। আবার অনেক পোকা আছে, মনে করেন যে বিভিন্ন কামড়, মানে অনেকটা ধাওয়াইও কামড়ায়। ওই যে দর্শকবৃন্দ, এইগুলো দিয়ে ধোয়া দেওয়ার জন্য পাতা নিয়ে এসেছে, কলা পাতা, কাঁচা পাতা দিয়ে ধোয়া তৈরি করে। এই যে মধুর বাসা কাটার জন্য আমরা আসলে মধুর বাসা কাটবে সেই প্রস্তুতি ছিলাম না, আমরা জানতাম না। এটা উপরি এসে পেয়ে গিয়েছি, তাই আপনাদেরকে একটু দেখালাম। এই যে এটা ধোয়া দেওয়ার জন্য এটা তৈরি করতেছে মধুর বাসা কাটার জন্য। আমরা কতটা লাকি, আমরা সামনাসামনি মধুর বাসা রেখেছি, তবে কাটার ব্যবস্থা ছিল না। হঠাৎ করে ভাইরা চলে এসেছে, তাই সেই সুবাদে আমরাও মধুর বাসাও কেটে মধু খাবো। মাছ ধরবো একটু পরে, পুকুরে নামবো। সবাই প্রস্তুত হচ্ছে। এই যে সবাই তৈরি হচ্ছে পুকুরে নামার জন্য। এক বড় ভাই খালি গায়ে আছে, এই যে তৈরি ধোয়া দেওয়ার যন্ত্র তৈরি করে ফেলছে। 2 ভাই আসছে মধু কাটার জন্য। বিশাল একটি বাংলো বাড়ি। দর্শক, এই তো আমাদের মধুর বাসা কাটার জন্য আমরা মধুর বাসা কাটা দেখি। কিভাবে মধুর বাসা কাটে। দাদি দুমাটা খেতে তো এমন জায়গাটা আমরা একটি বোনাস হিসেবে পেয়ে গিয়েছি, কিভাবে মধুর বাসা থেকে সরাসরি মধু সংগ্রহ করে, সেটা আমরা দেখার জন্য রেকর্ডিং করতেছি ভিডিও। কিন্তু মধুর বাসা, মধু আল্লাহ বলছে যে অল্প কিছু মধু হয়েছে, হবে জানি না কতটুকু হয়, আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো। এবং আমরা টাটকা মধু খেয়ে আপনাদেরকে দেখাবো কি পরিমাণ বাসা মধু দেখা যাচ্ছে। বাসাটা কাটা ক্লিয়ার হয়ে গেল। ইটটা হলে দিয়ে দর্শক, এই যে আমাদের মধু কেটে মোবাইল ভাইরা মধু নিয়ে এসেছে, জানি না কতটুকু হয়েছে। আমরা এখন মধু অরিজিনাল মধু একদম সরাসরি আমাদের সামনে মধুটা কাটা, গাছ থেকে কেটে নিয়ে এসেছে মধু। এই যে দেখেন, এই যে এখনো পোকা আছে মধুতে, ধোয়া উঠতেছে পাশে। আমরা কতটা লাকি আমরা বলতে পারবো না। আমরা কোনোদিন কল্পনা করিনি যে এসে আমরা একদম সরাসরি মধু চাকে আমরা মধু পাবো। সবাই অধিক আগ্রহে তাকিয়ে আছে কিভাবে আমরা মধু খেতে পারি। মধু আমরা গরমের ভিতরে বেশি মধু খাওয়া যায় না, তারপর আমরা অবশ্যই টেস্ট করব মধু খেয়ে। ওই যে আমার বড় ভাইটা সবাই রেকর্ড করতেছে। এই যে মোবাইল ভাই 1.5 কেজির উপরে মধু, আমি তো কই ইউসি যে 1.5 কেজি মধু হবে। মধুর বাসা কাটছে। দর্শক, আমি এখন আপনাদের খেয়ে দেখাবো। একটু কাইটা দেন তো ভাই আমাকে। একটার মধ্যে আমার একটু বিস্কুট লইছ, বুঝছস? হ্যাঁ ওই 4 কেজি আড়াই। হ্যাঁ হ্যাঁ, এক বোতলে নাও, দুজনে এখানে ভাগ করে নিব। দেন আমি একটু কাইটা দেন তো ভাই, সকাল লাগে ভাই। ভাই ওতে আরো আছে, ওটা দরকার নেই। ওটা মধ্যে যে ফুলের আয়রন, ওটা সারাই মুন্ডা তৈরি হয় না। আপনি বাইঙ্গেন না, আমাকে সাইড দিয়ে একটু কাইটা দেন।
মশলাটা রেখে দেন দেন না ছোট সবাই অধিক আগ্রহে তাকিয়ে আছে, আমরা এখন মধু টেস্টটা নিব, তাই সবাই অধিক আগ্রহে পাইয়ে গেছে তাকিয়ে আছে। বড় বোতল পাও নাই? আরে বড় আর ওইছে বড় বড় তোলা একটু রাখবো না, ওটা তুই অল্প একটু করে ভাই নিলে যেটা পাইবো ঠিক আছে, হ্যাঁ। বাইকটা কিনে রেখে দিই, যাতে বেচবই। কেডা? হ্যাঁ তো যেটা পাইবো না হ্যাঁ নিবো না, এখান থেকে কাছে। আর একটু রাখবো, আলামিন একটু রাখবো না আর আলামিন রাখবই ভাই, এখান থেকে ভাগ নেবে না। এই এদিকে একটা আছে তোর না ওইটা ওই দেন। না না যাও যাও এই যে আমরা সরাসরি একদম বড় দিলে তো সব শেষ টাটকা মধু আমরা ওটা ওই বাবু না আমি খাবো না, আমি- দেন আমার না, না। ওরে বাবা ফার্স্ট ক্লাস টেস্ট। পরে তুমি এটা পাইছো অরিজিনাল জিনিসটা আইয়া ডাব খাইছো অরিজিনাল এখন জেনুইনলি টেস্ট ভালো। আমরা যে সরিষা মধু খাইছি না, হ্যাঁ। এটার থেকে টেস্টই আলাদা। তারা ভাই এটা লগে ভাই আপনি হাতে থেকে খাম দেন। জোর হইলে এইটা বেশি আর কি ছোট সময়টা ধরে নেক্সট মহিনা নেক্সট শুন সেন্টার ভিতর মতন খাইয়ে দিই ভাই আরেকটু দেন আমারে। তুই খাওয়া লাগবে এই মেয়ে তার ব্যাগ খাইয়ে লাইছো গতরে দিছ মা ব্যাগ খাইবো মিটায়া থেকে আলামিন এত মজা। দেখছেন টেস্টটা কি? বরাবর ফয়সালা লাইন কু দিয়ে দিন না কাকা বাড়িতে যাও ভাই এই যে। আপনি এটা মিশাবেন না ঠিক আছে। আরেকটু নিয়েছি কারণ মধুটা টেস্টি আসলেই অসাধারণ। আমার দিন দিতে যাই বড় না কালে দেখেন ডাক করে রেখে কোন মেডিসিন নেই ভাই এই বাংলায় মেডিসিন নেই উঠবে তুমি একটু গান সাবারছে লগ লগ দিয়ে আছে করো ডাক হয়ে গেছে। এই গরমের মধ্যে এটা বেশি খাওয়া যাবে না, মাথা করবো। অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট। ঘুমাইবো এই যে আমাদের 1-1.5 কেজি হবে মধু, আমরা এখন ভাগযোগ করে ভাইয়ের কাছ থেকে কিনে নিয়ে যাব। বাইকটা ভাগটা করার পরে মুড়ি দিয়া পুরে তো মধু দিয়া মুড়ি দিয়া খাও আহা, সেই আলামিন ভাইয়ের গাছের মধু, বাহ। ওইটার লাগে মিক্সার না ভাই ওটা লাগে মিশাইবেন। বাইরে মিশাইবেন না। আপনি আগে শুনেন ভাই, হ্যাঁ। আমি কি বলি, আপনারা যতটুকু ভাগে পাইবেন ততটুকু আগে নিয়ে নেন। না মিল হেলাম না পাইবেন কেন তারা? দাঁড়াও, হ্যালো মিলে ফেলালে তো সমস্যা। মিলাবে না মিলাবে না, ও হ্যাঁ হ্যাঁ বাড়িতে রাখবে। বাইরে রাখবো, রাইট রাইট রাইট। আপনি যদি কিনবেন সেটা আলাদা করে হ্যাঁ। এটা লাগে অরিজিনাল ওইটা অরিজিনাল সব দেখছো? সকালে আপাই এই ভালো না? এখানে একটু বাসা আমরা যে সরিষার মধু মাগ না খাইছি এতগুলো করে, কোন টেস্টই নেই। এইটা আরে আমি কাপে কাপে খাইয়া লাইতাম গেলে দিতে পারে, কিন্তু এরকম স্বাদই নেই। তো ওই যে ওই নেবেন না মোম বানাইতে হাওর বাড়ি এইটাছে সব ভাই বড় বোতল লাগবে বড় বোতল লাগবে, শুনেন আপনি এটা না, এটা আলামিনের না, আলামিন এটাও নেবে না, এটা ওরা দিবেন। তাহলে বাবা তুমি আমার একটা বড় বোতল লাগিয়ে দিবা। জানি আপা তুমি করো কি, ঘরে তো ঠান্ডা পানি একটা বোতল নিয়ে এসো, ঠান্ডা পানির একটা বড় কয়টা বোতল। ঠান্ডা পানির বোতল দিতে বলছে। হাফ লিটার হ্যাঁ, হ্যাঁ। ঠান্ডা পানির বোতল নিয়ে এসো, ঠান্ডা পানি সহ নিয়ে এসো। ভাই এখন ওইটা ওইটার মধ্যে ওইটা রাখবেন। মধু খাওয়ার মধ্যে আছে কিন্তু এই যেটা সব দর্শকবৃন্দ, আজকে যে মাছ আমরা পুকুর থেকে ধরে নিয়ে এসেছি সেটা দিয়ে আজকে বারবিকিউ করবো, আপনাদেরকে দেখাবো আমরা বলেছিলাম। তো সেই সুবাদে আমরা এখন এই যে বারবিকিউর আয়োজন চলতেছে পুরো দমে। প্রথমে আমরা এই যে সেই আমাদের পুকুর থেকে ধরা তেলাপিয়া মাছ সুন্দর করে ধুয়ে কুটিয়ে আমরা মেডিসিন দিয়ে রেখে দিয়েছি। ওই যে মাছের পাশাপাশি মাংসও থাকবে আমাদের বারবিকিউর আরেকটি আইটেম। এই যে আমাদের চাচা ভাইরপুর সবাই আছে, মশলা এনেছি আমরা। কিছুক্ষণ পরে বারবিকিউ চুলা কিভাবে আমরা জ্বালাই যেটা অনেকে জানে না, সেটা আমি আপনাদেরকে লাইভ দেখাবো, এবং কি কি মশলা আমরা ইউজ করব সেটা সম্পূর্ণ আপনাদেরকে আমরা বলে দেবো যে মাছের এবং মাংসের বারবিকিউ করার জন্য কি ধরনের মশলা ইউজ করা হয়। তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন আজকের পুরো ভিডিওটি। আমরা রাঁধুনি বারবিকিউ মশলা দিয়ে আমাদের আজকের শুরু করতেছি। আমরা 4 প্যাকেট, হ্যাঁ ওইটা পুরোটা দাও, অন্তত তোমাকে 3 প্যাকেট পর্যন্ত দাও। পরিমাণ মতো আদা বাটা আমরা দিয়ে দিব বারবিকিউ মশলার ভিতরে। এটা আগে আমরা ব্লেন্ডার দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন দেওয়া হলো আদা বাটা, এরপরে পেঁয়াজ বাটা। হ্যাঁ দাও, আরো দাও, একটু দাও। ওকে, এই যে দিলাম আমরা পেঁয়াজ বাটা। এখন দেওয়া হলো পেঁয়াজ বাটা। আমাদের মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে। হ্যাঁ এই যে মরিচের গুঁড়া দাও, আরো দাও, মরিচের গুঁড়া দাও। এই যে এখন দেওয়া হচ্ছে পাউডার মরিচের গুঁড়া, আর একটু দাও। ওকে, এখন দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়া হচ্ছে, হলুদের গুঁড়া দেওয়া হচ্ছে। পেঁয়াজ বাটা আর একটু দাও, পেঁয়াজ বাটা। ওকে, পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গিয়েছে। এখন ভাঙা হচ্ছে সয়া সস।
রেগুলার ভাত খাওয়া না। আরো দাও অর্ধেক পরিমাণ দাও। গম আছে আমি আমাদের আর একটু দাও। গম পুত্তা দিলে ওকে ওকে সয়া সস দেওয়া হয়েছে, দাঁড়াও দিন মনে কালার পরে বুঝাবো। তারপর 2-3 দিনের মধ্যে গম গাছ হয়ে যায় তখন না আর একটু দাও। খাওয়াই যায়। এই যে দেওয়া হচ্ছে বারবিকিউ সস দিছো, সরিষা তেল দিচ্ছি আমরা, সরিষা তেল আর একটু সরিষা আর একটু দাও। ওকে সরিষা তেল দেওয়া হলো, এরপরে দিব আমরা খাওয়ানো হবে জিরার গুঁড়া 15 গ্রাম জিরা, কত ডুয়ের দাও সবটা দাও। ছাগলের পা এই যে জিরার গুঁড়া দেওয়া হয়ে গিয়েছে, স্বাদ মতো আমরা একটু চিনি দিয়ে দিচ্ছি, আরো দে আর এক চামচ দে। ওকে স্বাদ মতো আমরা চিনি দিয়ে দিলাম, লেবুর রস দেওয়া হচ্ছে। এই যে লেবুর রস দেওয়ার পরে এই আমরা এই মশলাটাকে সুন্দর করে হাতে মাখাবো, মাখানোর পরে মাংস আর মাছ একসাথে মাখিয়ে নিবে আর কি, তারপরে আমরা কয়লা এটা পুড়বে। কি পরিমাণ দিচ্ছ? আর আর না 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 আর না, এটা গিরে দাও সুন্দর করে, এটা আবার 2 দিন পরে কাজে লাগবে। দুইটা ভিতরে দেন, কারণ দুইটা আলাদা আলাদা কি মজা হইতো। তারপরে এই যে মাছ আছে, মাছগুলো আমরা মশলার সাথে মিক্স করব। এই যে একটি একটি করে মাংস দিচ্ছি। গ্রামীণ বারবিকিউ সিস্টেমটা একটু সম্পূর্ণ আলাদা সিস্টেমে হয়, কারণ আমরা গ্রামীণ পরিবেশে গ্রামীণ মশলায় আমরা এই বারবিকিউ পার্টি আয়োজন করি। আকাশের ওয়েদারটা কিছুটা মেঘাচ্ছন্ন আছে, মাঝে মাঝে আকাশে মেঘে গর্জন করতেছে, তারপরেও আমরা এর ভিতরেই আমরা আমাদের বারবিকিউ পার্টি করার জন্য চেষ্টা করতেছি। দেখি যে বৃষ্টি যদি না হয় তবে অবশ্যই আজকে আমরা মাংস পুড়ে খাবো। এই যে এখন আমাদের মাছ দেওয়া হচ্ছে, মাছ দিলে চামিচ দিলাম উড়াইলে মশলা মিলাইতে পারবে না। আমরা এই যে আমরা তেলাপিয়া মাছ একটা একটা করে দিচ্ছি মশলা ভিতরে। এই যে আমাদের প্রথম খোলার মাংস চুলায় দেওয়া হচ্ছে। আমরা প্রথমে মাংস পুরবো, তারপরে আমরা মাছ পুরবো আর কি। মাংস দেওয়া হচ্ছে চুলায়, সবাই আরে মেয়া ছোট কালো এটা এখন চালাই নাই বেটা অ্যান্ড্রয়েড চালাই কদিন চালাই না আরে কিনে দিলাম এটা বেশি লাগছে পরে ও জুয়া যে করে খেলছে খেলে দুই করে রাখছে দুই দিন চাপছে ওটা দেখেছে মুই কিনে দিছি আর কি কোন সময় দেইনি কত পুরো মেকআপ করে দিয়ে হামলাম দিই মুখ খোলা যা দিন না গালি দিই তিনটে করে সাজাই যায় 8টা দেবে দুই খোলা চেষ্টা দেবে 16টা কয়টা বাজে কাকা